আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে গতকালকে খুব সম্ভবত অ্যারেস্ট হয়েছে গত পরশুদিন। আ ৬ তারিখে, মানে তারিখটা পড়ছে ৭ তারিখ। ৭ তারিখ ভোর আনুমানিক ৪টার দিকে, ৪টার পরে আরকি, ৪টা ৪:৩০ এমন দিকে। শহীদ ওসমান হাদির যে মেইন আসামি, সে ভারতে অ্যারেস্ট হইছে। এইটা শিওর করছে ভারত গণমাধ্যম বা ভারতের ডিফেন্সের লোকেরা শিওর করছে। এখানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হাত আছে। হাত বলতে এই মাত্র কিছুদিন আগে বাংলাদেশের যে ডিজিএফআই এর মহাপরিচালক সম্মানীয় ব্যক্তি, উনি ভারত সফর করছে এই কিছুদিন আগে। সফর করে উনি সরকারিভাবে ওনার দায়িত্ব কর্মরত থাকা অবস্থায় ওনার অবস্থান থেকে উনি ভারতের প্রশাসনকে চাপ প্রয়োগ করছে যে এই হাদির হত্যাকারী সে ভারতে আসে, তাকে অনতিবিলম্বে অ্যারেস্ট করতে হইব। তো এই বিষয়ে ভারত বন্ধুর পরিচয় দিছে, এইটা যে কথা রাখছে, অ্যারেস্ট করছে। এখন প্রধান বিষয়টা হচ্ছে যে আজকে খুব সম্ভবত আদালতে তোলা হইতেও পারে, না হইতে পারে, কিন্তু মামলা হইছে, আদালতে তোলা হইতে পারে। বাংলাদেশ খুব তৎপর এখন যে হাদির হত্যাকারীকে দেশে ফিরে আনবো। এটা খুব দ্রুত কাজ করতেছে বাংলাদেশ। আমার কাছে লাগে রিসেন্টলি এটা আজকে কালকের মধ্যে এটা ফাইল ক্লোজ হয়ে যাবো। আজকে কালকের মধ্যে ফাইল ক্লোজ হইব ইনশাল্লাহ। এই মানে এই সপ্তাহের মধ্যে আশা করি নিয়ে আসবে। তাই হাদি হাদি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে আছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে হাদি আছে। এই হাদির হত্যাকে নিয়া অনেক মাস্টার প্ল্যান হইছে। হাদির হত্যারে নিয়া অনেক রাজনীতি হইছে, অনেক সুবিধা হইছে অনেকের এবং কি হাদির পরিবারের অনেক সুবিধা হইছে, অনেক ফ্যাসিলিটি নিছে, অনেক ফ্যাসিলিটি পাইছে। আমরা যতটুকু জানি, ফেস দ্য পিপল এর যে ওনার ভিডিওগুলা দেখবেন, হাদির ফ্যামিলি থেকে শুরু করে রাজনীতির রাজনৈতিক দলের অনেক ফায়দা হাসিল হয়েছে। আমি নির্বাচনের আগে দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমি একজন নাগরিক হিসাবে আকুল আবেদন করছিলাম যে দেশনায়ক তারেক রহমান, আপনি অবশ্যই হাদির সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাদির হত্যার খুনিকে অ্যারেস্ট করবেন এবং এই হত্যার পেছনে নেপথ্য যে মূল মাস্টার মাইন্ড, ঘটনা, এগুলো উন্মোচন করবেন। আমি 100% এর মধ্যে 90% শিওর জামাত এবং এনসিপির হাত 90% আছে। জামাত এবং এনসিপির এটা ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান এটা উন্মোচন করবে এবং জাতির সামনে এইটার মুখোশ খুলে দিব। হাদির নিয়ে ট্রাম্প কার্ড খেলা ছুটায় ফালাইব। আমার তারেক রহমানের যে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে রাজনীতি, আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। একদম ঠান্ডা মাথায় উনি দেশ পরিচালনা করতেছে এবং খেলাধুলাও করতেছে উনি ঠান্ডা মাথায়। এইটাই হলো খেলোয়াড়, এইটাই হলো রাজনীতিক খেলোয়াড়। এখন এই হাদির হত্যাকারীর পেছনে যারা আছে জড়িত,
তারা যদি জামাত শিবির এনসিপির সহকারী বড় বড় মাস্টার মাইন্ডেরা হয় তাইলে তো ভাই আপনাদের চারটি হইলে পিটান শুরু হইব জনগণ। হাদির হত্যার ইস্যু করে আপনারা বহুত কিছু করছেন ভাই, বহুত কিছু করছেন। আমি আশা করি এটা হাদির হত্যার খুনির বিচার যদি বিএনপিরও কেউ হয়, জামাতেরও যদি হয়, এনসিপিরও যদি হয়, যারাই এটার পিছনে হাত থাকবে, এটার ইস্যু কইরা ঘোলাটে করার চেষ্টা করা হয়েছিল, নির্বাচন পেছানোর একটা ট্রাম্প কার্ড এটা। আশা করি তাদের ইনশাল্লাহ শাস্তিমূলক ব্যবস্থা জনগণ করবে। আর আসামির তো ইনশাল্লাহ আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি হবে। আর যারা এটার পিছনে ছিল, আমি চাই এটার উন্মোচন হোক। এটার পেছনে নেপথ্যে কারা ছিল এটা আইডেন্টিফাই করা হোক এবং জনগণের সামনে প্রকাশ করা হোক। এটা নিয়ে একটা ভিডিও করতে হবে। জাতীয় ওই বাংলাদেশ বেতার কেন্দ্রে যে বিটিভি আছে, বিটিভিতে এটা সরাসরি, ওই যেমন শেখ হাসিনার বিচার সরাসরি করতেছে, লাইভ করে বিটিভিতে, এইটারও বিচার সরাসরি লাইভ করতে হইব। যদি জামাত জড়িত থাকে, যদি বিএনপি জড়িত থাকে, যদি এনসিপি জড়িত থাকে, জাতির জানতে হইব। এটার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূস অনেক খেলাধুলা করছে। এই জামাত তো খেলাধুলার একদম পুরা ইয়ে ছিল, ডিফেন্সে খেলছে, ফুটবল ম্যাচের ডিফেন্সে ওরা খেলছে। এনসিপি জামাত ডিফেন্সে খেলছে। তো এটা চলবে না। তারেক রহমান স্যার, আপনাকে স্যালুট জানাই আমি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।